হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডির পিওইকিউ ক্লাস। তো আজকে ক্লাস নাম্বার 21। আজকে আমরা যে শিফটটা করব সেটা কত তারিখের? দেখো 23/10/2018 একটা শিফট করব বা সেট করব, যেখানে আমরা পড়ব কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকের পার্টগুলো। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। রাজিয়া সুলতান ছিলেন ড্যাশের কন্যা। কার কন্যা? ইলতুৎমিশ, তুগলক, মোহাম্মদ ঘুরি না কুতুবুদ্দিন আইবক? প্রথমে তোমাদেরকে বলি রাজিয়া সুলতান কেন, সুলতানা নয় কেন? কেউ বলতে পারবে তোমরা? সুলতানা নয় এই জন্যই, সুলতান মানে হচ্ছে যে সাম্রাজ্যের শাসক, তাকেই বলা হয় সুলতান। তার মানে যে সাম্রাজ্যটা শাসন করছে সেই হচ্ছে সুলতান। তো রাজিয়া কেন সুলতান নামটা ইউজ করেছে, সুলতানা নামটা ইউজ করেনি? এই জন্যই করেছে কারণ সুলতানা কাদের বলা হতো? সুলতানের স্ত্রীদের সুলতানা বলা হতো। তো রাজিয়া ছিল অবিবাহিত, সেই জন্য রাজিয়া নিজেকে সুলতানা না বলে সুলতান বলতো, কারণ তিনি ছিলেন সাম্রাজ্যের শাসক, সেই জন্য নিজেকে তিনি সুলতান নামে পরিচয় দিতেন। তো তিনি কার কন্যা ছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইবন বতুতা ড্যাশের একজন আরব ভ্রমণকারী ও অভিযাত্রী ছিলেন? স্পেন, চীন, গ্রিস না মরক্কো? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা কোথাকার? মরক্কোর একজন আরব ভ্রমণকারী বা অভিযাত্রী ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কালহান কর্তৃক প্রাচীন ভারতের কোন বইটি লেখা হয়েছিল? তো কালহান কোন বইটি লিখেছিল? রাজতরঙ্গিনী, বিক্রম বৈষ্যম, হর্ষচরিত না মুদ্রা রাক্ষস? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কলহন রচিত রাজতরঙ্গিনী। ওকে, নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তো এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর দিয়ে কোশ্চেন আসছে, আগের ক্লাসেও পড়েছো, এই ক্লাসেও পড়ছো। তো এর সদর দপ্তর কোথায়? আমেরিকা, চীন, সিঙ্গাপুর না কানাডা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এর সদর দপ্তর হলো আমেরিকাতে। ওকে, নেক্সট কোশ্চেন। পবন চামলিং বর্তমানে বা 2018 কোন ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী? তো 2018-তে পবন চামলিং ছিল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? মণিপুর, সিকিম, অসম না ত্রিপুরা? রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিম। বাট বর্তমানে তিনি এখন সেখানকার মুখ্যমন্ত্রী নন। তাহলে বর্তমান বা কারেন্ট সেখানকার মুখ্যমন্ত্রী কে? সেখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তামাম। ওকে, তাহলে সিকিমের মুখ্যমন্ত্রীকে প্রেম সিং তামাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার ডিগবই কোথায় অবস্থিত? আসাম, মেঘালয়, কালোল না মথুরা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডিগবই কোথায় অবস্থিত? আসামে অবস্থিত ডিগবই। নেক্সট কোশ্চেন। 2018 সালের জানুয়ারিতে তেলেঙ্গানা সরকার তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মানে SC/ST যেটাকে আমরা বলি কমিশন গঠন করেছে। তো এই কমিশনের প্রধান কে হবেন তখনকার অনুযায়ী? তো রাইট অ্যান্সার হচ্ছে ইল্লোরা শ্রীনিবাস ছিলেন তখনকার প্রধান। নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম নগদহীন দ্বীপ কোনটি? ভারতের প্রথম নগদহীন দ্বীপ কোনটি? লিটল আন্দামান দ্বীপ, করাঙ্গ দ্বীপ, ল্যান্ডফল দ্বীপ, হ্যাভলক দ্বীপ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, করাঙ্গ দ্বীপ হলো ভারতের প্রথম নগদহীন দ্বীপ। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের সবচেয়ে কম বয়সী পাইলট এবং কাশ্মীরের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, আয়েশা আজিজ, আভানি চতুর্বেদী, অন্না দিব্যা, সারাহ হামিদ আহমেদ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আয়েশা আজিজ হলো কাশ্মীরের প্রথম মহিলা পাইলট আর ভারতের সবচেয়ে কম বয়সী পাইলট। ওকে, নেক্সট কোশ্চেন। নিম্নে বর্ণিত সামাজিক সংস্কারকদের মধ্যে কার জন্মদিন স্মরণীয় করার জন্য 12ই জানুয়ারি, খুবই ইজি কোশ্চেন, জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে? চোখ বন্ধ করে এর অ্যান্সার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, জন্মদিন মনে রাখলেই তার যুব দিবস, আর 12ই জানুয়ারি মনে রাখলেই স্বামী বিবেকানন্দ, একদম কোনো কথা হবে না। নেক্সট কোশ্চেন দেখিনি। আগস্ট 2018 অনুযায়ী মণিপুরের মুখ্যমন্ত্রী কে? আগস্ট 2018 অনুযায়ী মণিপুরের মুখ্যমন্ত্রী কে? অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার, শিবরাজ সিং চৌহান না এন বীরেন সিং? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এন বীরেন সিং হলো 2018 অনুযায়ী মণিপুরের মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনিই এখনও মণিপুরের মুখ্যমন্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেন। কোন খেলাধুলা বা খেলাটি ইওনেক্স কাপের সঙ্গে যুক্ত? দেখলে এই ধরনের কোশ্চেন এসছে আগের ক্লাসে। তো ইওনেক্স কাপের সঙ্গে যুক্ত কোন খেলা? ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন না কাবাডি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে
ব্যাডমিন্টন হলো ইওনেক্স কাপের সঙ্গে যুক্ত একটি খেলা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় খেলোয়াড় 2018 সালের অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবল ফাইনালে পৌঁছেছিলেন? তো চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখছো, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ রোহান বোপান্না অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে পৌঁছেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশের রাজধানী হচ্ছে পানাজি। পানাজি তাহলে কোথাকার রাজধানী? দমন, মাহে, দিউ না গোয়া? তো পানাজি হলো রাইট অ্যান্সার, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প, এটা একটা প্রকল্পের নাম যেটা ভারত সরকার দ্বারা প্রচলিত ছিল। সুকন্যা সমৃদ্ধি প্রকল্প ভারত সরকার দ্বারা যার অধীনে একটি উপপ্রকল্প হিসেবে চালু হয়েছে সেটি কি? তো রাইট অ্যান্সার দেখো, স্বচ্ছ ভারত অভিযান, গ্রামীণ কৌশল অভিযান, সুগময় ভারত অভিযান না বেটি বাঁচাও বেটি পড়াও? তো সুকন্যার সঙ্গে রিলেট করতে পারছো একদম বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। ওকে, চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য রুটিন। তো রেলওয়ে রুটিন, এই রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসগুলো করে নাও তাড়াতাড়ি ঝটপট। যারা ডিউ আছে ক্লাসগুলো, পিওয়াইকিউ ক্লাসগুলো দেখে নাও। ভাই একটা ক্লাস দেখতে 5-7 মিনিট লাগবে, শুধু অ্যান্সার দেখে বেরিয়ে যাও, বেশি কিছু বুঝতে হবে না তোমাকে। কারণ পিওয়াইকিউ রেডি করে নাও, পিওয়াইকিউ রেডি না করলে তুমি নেক্সট টপিক চুজ করতে পারবে না যে কী নিয়ে পড়বো। ঠিক আছে, তো চলো এই রুটিন ওয়াইজ তোমরা ক্লাস করো, আশা করছি প্রস্তুতি ভালো হবে। আর নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার, সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প আমরা তোমাদেরকে করে থাকি। চলো, থ্যাংক ইউ, গুড বাই।